পহেলা বৈশাখ is not just a day, it is the heartbeat of Bengali cultural. পুরনো বছরের সব কষ্ট, ব্যর্থতা, না পাওয়ার হিসাব পেছনে ফেলে নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার দিন আজ। নতুন বছরের প্রথম সকাল, সূর্যের কোমল আলো যখন চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তখনই মনে হয় জীবন যেন আবার নতুন করে শুরু হচ্ছে। A new year means a new beginning, leaving behind all future and pain. এই দিনের ইতিহাস কিন্তু অনেক গভীর। This tradition dates back to the time of Emperor Akbar. It was created to bring balance and agriculture and taxation. মুঘল সম্রাট আকবর 1584 সালে বাংলা সল চালু করেন কৃষকদের সুবিধার জন্য, যাতে ফসল আর খাজনার হিসাব ঠিকঠাক মেলানো যায়। তখন এই সনের নাম ছিল ফসলি সন, যা পরবর্তীতে হয়ে ওঠে আমাদের প্রিয় বঙ্গাব্দ। এই ছোট্ট একটি উদ্যোগ আজ হয়ে উঠেছে একটি বিশাল সংস্কৃতির পরিচয়। সেই সময় চৈত্রের শেষ দিনে কৃষকরা খাজনা পরিশোধ করত, আর নতুন বছরের প্রথম দিনে জমিদাররা তাদের মিষ্টিমুখ করাতেন। হাসি, আনন্দ আর মিলন মেলার মধ্য দিয়ে শুরু হতো নতুন বছর। সেখান থেকে শুরু মেলা, গান, রং আর মানুষের মিলন। And today I am here at Bholagop College, surrounded by celebration. আজকে পহেলা বৈশাখ, আজকে কলেজে আসছি, খুবই ভালো লাগতেছে এবং এনজয় করতেছি। খাবার দিচ্ছে আমাদেরকে কলেজ থেকে, খুবই ভালো লাগে। আজকের দিনটা এখানে একেবারেই অন্যরকম। ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ে লাল সাদা পোশাকে সাজানো ছাত্রছাত্রী, রঙিন ব্যানার, আলপনা, চারদিকে উৎসবের ছোঁয়া। মনে হচ্ছে যেন পুরো কলেজটাই একটা বড় আনন্দ মেলায় পরিণত হয়েছে। স্টেজে চলছে গান, কেউ নাচছে, কেউ ছবি তুলছে। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। আমি যখন এখানে হাঁটছি মনে হচ্ছে এই মুহূর্তগুলো থেমে থাকুক, কারণ এই ছোট ছোট আনন্দ, এই হাসি, এই স্মৃতি একদিন হয়ে উঠবে জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। এই মুহূর্তগুলোই একদিন আমাদের জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে। আমি নিজেও এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করছি। যাতে ভবিষ্যতে ফিরে তাকালে এই দিনের হাসি আবার নতুনভাবে অনুভব করতে পারি।
today it has become a festival of joy, colors and unity. এক সময়ে নববর্ষ মানেই ছিল হালখাতা। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলতেন। খদ্দরদের আমন্ত্রণ জানানো হতো মিষ্টি খাওয়ানোর জন্য, আর নতুন ভাবে সম্পর্ক গড়ে তোলা হতো। আজও এই ঐতিহ্য অনেক জায়গায় টিকে আছে, যা আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশ। গ্রামের সকালটা একেবারেই অন্যরকম। Homes are cleaned, new colors and worn, and hearts are filled with happiness. ভোরের কুয়াশা, পাখির ডাক আর নতুন দিনের সতেজ অনুভূতি। মানুষ ভোরে উঠে স্নান করে, পরিষ্কার পোশাক পরে বাড়িঘর পরিষ্কার করে। একটা পবিত্রতার অনুভূতি নিয়ে শুরু হয় এই দিন। Traditional food like pitha and payesh bring families together. ঘরে ঘরে পিঠা, পায়েস, পান্তা ইলিশের আয়োজন, আর চারদিকে ছড়িয়ে পড়ে আনন্দের গন্ধ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একে অপরের বাড়িতে যায়। একটা হাসি, একটা শুভেচ্ছা, এই ছোট ছোট মুহূর্তগুলোই তৈরি করে বড় সুখ। Boishakh is not just a festival; it is our identity. বন্ধুদের সাথে আড্ডা, একসাথে ছবি তোলা, হালকা হাসি, সবকিছু মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠেছে একদম স্পেশাল। দিনটা আমাদের শেখায় নতুন করে শুরু করতে, ভুলে যেতে আর মানুষের সাথে সম্পর্ক আরো গভীর করতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেশ এবং দেশের বাইরে সব বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা। যা কিছু খারাপ ছিল সবকিছু পেছনে ফেলে চলুন আমরা নতুন বছরে প্রবেশ করি। আসুন নতুন বছরকে স্বাগতম জানাই আশা, ভালোবাসা আর ইতিবাচকতা দিয়ে।
আপনার জীবনে আসুক সুখ, শান্তি, সফলতা আর অসংখ্য সুন্দর মুহূর্ত। শুভ নববর্ষ।